এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আগামীকাল শুরু হতে যাচ্ছে গণিতের পরীক্ষা। তো আজকে এই বাকি সময় এবং রাত্রে হচ্ছে তোমাদের সর্বশেষ একটু রিভিশন দেওয়ার ক্ষেত্রে সময়টা বাকি আছে। আমি তোমাদেরকে চোখ বুলিয়ে দেখার জন্য 90টি প্রশ্নগুলো একটু তোমাদের জন্য 30টা প্রশ্ন এখানে তৈরি করেছি। বিশেষ করে 2023 সালে কুমিল্লা বোর্ড এবং আরও একটি বোর্ডের প্রশ্ন এখানে সমাধান করার চেষ্টা করছি তোমাদের প্রস্তুতির সুবিধার্থে। একটু সময় নিয়ে আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের কাজেও লাগবে। তো আমি শুরু করি কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে 40√5 2√5 ভিত্তিক লব কত, এগুলো প্রশ্ন। সরাসরি সমাধানে যাচ্ছে। লগের ভিত্তি বলছে 2√5, তো লগ লিখে তার ভিত্তি 2√5 লিখছি। আর সংখ্যাটা হচ্ছে 40√5। 40 মানে হচ্ছে 2 কিউব ইন্টু 5, 2 কিউব ইন্টু 5 অর্থাৎ 8 গুণ 5 তাহলে 40√5, যে বেস হলো 2√5। এখানে লগের ভিত্তি 2√5 বা 2 কিউব, এই 5টাকে √5 স্কোয়ার লেখা যায়। এবার √5 স্কোয়ার এবং √5 গুণ করে √5 কিউব হয়, সাথে 2 কিউব এখানে আসে, বেস হলো 2√5, আবার বেস 2√5। 2 কিউব এবং √5 কিউব একসাথে লেখা যায়, 2√5 উপর একসাথে পাওয়ার 3 দিয়ে দিলেও হয়, একই জিনিস। তো এখানে লগ এ বেস এম বেস আর, এটার মতো সূত্র। তো সর্বোচ্চ এই পাওয়ারটা আগে চলে আসবে এবং লগ এই বেসের পাওয়ার এটা থাকবে। এখানে লগ বেস এবং পাওয়ার সমান বিধায় লগ সম্পূর্ণ মানে 1, 3 একে 3, উত্তর হবে 3। তারপর এখানে পি মান 25 কিউ হলে লগ 5 বেসের উপর ফি লগ 5 বেস কিউ সমান কত, এটা লিখলাম। এরপরে 5 ফির মান এবং কিউ, ফির মান লিখছি 25 কিউ লিখছি প্রথম, মাইনাস লগ 5 পাওয়ার এখানে কিউ। লগের বেস পাওয়ার কোনো জায়গায় আসছে, তাই একটা লিখলাম লগ বেস পাওয়ার 25 কিউ, বাঘের বিয়োগের পরিবর্তে বাঘ হবে কিউ, কিউটা নিচে লিখছি এভাবে বাঘ লেখা যায়। কিউর কিউটা এখানে কাটা গেল, লগ 5 বেস 25 থাকবে এখানে, 25 মানে 5 স্কোয়ার। এখানে সর্বোচ্চ পাওয়ার এটা আগে লিখলাম। আর লগ বেস 5 আর 5 তাহলে লগ বেস 5 এখানে লগে বেস পাওয়ার সমান লগ সম্পূর্ণ মানে একটা 2। তারপর এখানে -1 1/√3 মাইনাস 1/3 ডট ডট দিলাম। এই অনুক্রমটির সাধারণ অনুপাত কত হবে? তো সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে এবং সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে এটা অনেকটা গুণোত্তর অনুক্রমে আর কি। তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো 1/√3কে -1 দিয়ে ভাগ করলে মাইনাস থাকবে এখানে, 1/√3 ভাগ 1 অর্থাৎ 1/√3 এটি হবে। 4 নম্বর প্রশ্ন, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হলো SN = n × n + 1 2n + 1 / 6। সেই অনুযায়ী সূত্র লিখছি S(10), এর জায়গায় 10 হবে, 10 × 10 + 1 2 × 10 + 1 / 6। তাহলে এখানে 10 আর 1 যোগ করে 11, 20 আর 21 6। এখানে 10 আর 21 গুণ করে 210 গুণ 11 106, 6 দিয়ে 210 ভাগ করে 35, 35 আর 11 গুণ করলে 325। আমাদের প্রথম প্রশ্ন। এবার তোমাদের 5 নম্বর প্রশ্ন। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটি প্রথম 61 পদের সমষ্টি কত? প্রথম পদে এর মান -5, আর এখানে একটা গুণোত্তর ধারা, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ লিখলাম এখানে। তো এখানে মাইনাস থাকবে আর 5কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। আর এবার নিশ্চয়ই 1 থেকে ছোটো হয়েছে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি SN = e × 1 - r power n / 1 - r। 61 পদের সমষ্টি n এর জায়গায় 100 হবে, এখানে এর জায়গায় 100 লিখলাম, এই জায়গায় লিখলাম -5 আর জায়গায় লিখলাম -1, পাওয়ার উপরে 100 হবে এর জায়গায়, নিচে 1 মাইনাস আর মানে -1। এখানে 1 মাইনাস হয়েছে +1 -1 মাইনাস এখানে -1 এর পাওয়ার 100, 100 জোড় সংখ্যা, তাহলে মাইনাস আর থাকবে না, 1 পাওয়ার 100 হবে। 1 পাওয়ার 100 মানে 1, ঠিক আছে। তাহলে 1 থেকে 0 আর প্যারেন্টস কথা গুণ করে ভাগ দিয়ে দেবো, 0। এটা একটা ধারা দেখা যায়, এটা একটা গুণোত্তর ধারা যদি হয়, তার প্রথম পদ এইগুলো -1, সাধারণ পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে হলো এখানে -3। এখানে বলছে প্রশ্নের রেশিও দেওয়া আছে চতুর্থ পদ কত? nতম পদ হচ্ছে r⁴ -1, তাহলে চতুর্থ পদ হবে r⁴ -1, r⁴ 3 -1 × আর মান হচ্ছে -3 -3 এর জায়গায়
তাহলে -1 লিখলাম আর -3 পাওয়ার 3 মাইনাসের পাওয়ার পেজের সঙ্গে যে মাইনাস থেকে যাবে আর 3 কিংবা 27 -1 প্লাস 27 27। আচ্ছা, এই যে প্রশ্নটা 6 নম্বর প্রশ্নের এটা সাধারণ পদ আমরা পেয়েছি কত আর এগুলো 3/-1 -3 nতম পদ নির্ণয় সূত্র হবে -1 and a r to the 4 n - 1 এর মান হচ্ছে এখানে -1 এ ধারায় আর মান পাচ্ছে -3 পাওয়ার n - 1 হচ্ছে nতম পদ। অর্থাৎ 6টি পদের সমষ্টি। এখানে আর মান নিশ্চয়ই 1 থেকে ছোটো, -3 যেহেতু 1 থেকে ছোটো সূত্র হবে a × 1 - r 4 and a × 1 - r। এখানে এর মান হচ্ছে -1 আর মান হচ্ছে -3 পাওয়ার এখানে 6 আর মান হচ্ছে -3 -1 -3 পাওয়ার জোড় সংখ্যা এখানে মাইনাস থাকবে না 3 পাওয়ার 6 হবে আর আগে মাইনাসটা থেকে যাবে +3 এখানে 4 হয় এখানে 3 পাওয়ার 6 -729 1 থেকে 727 বিয়োগ করলে -728 -7 প্লাস এটা রেখে গুণ করলে এটাই হবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 120। এর উত্তর সবগুলো অপশনে সঠিক পাওয়া যাবে। 3টা অপশন এরপর 8 নম্বর প্রশ্ন। এটা সামুদ্রিকের ভূমি দেওয়া আছে 12 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। সামুদ্রিক ক্ষেত্রফল কত? প্রশ্নটা ছিল এটা। সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি আর উচ্চতা গুণ করলে 144 বর্গ সেন্টিমিটার। একটা আয়তের সমৃদ্ধ বাহু 2টা দেওয়া আছে 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। কর্ণদ্বয় সমষ্টি কত? আয়তের একটা কর্ণদৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার হচ্ছে প্রস্থ স্কয়ার। যেহেতু 2টা কর্ণদৈর্ঘ্য তাহলে 2 দিয়ে এটাকে গুণ হবে। 2 গুণ 12 স্কয়ারে 144 আর এখানে 5 স্কয়ারে 25 করে 169, 169 মানে 26 সেন্টিমিটার। লম্বাসে 2টি কর্ণদৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ, প্রথম কর্ণ 8 দ্বিতীয় কর্ণ 6 48 2 ভাগ করলে 24 বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজের 3টি দৈর্ঘ্য 3, 5, 6 এবং 7 দেওয়া আছে। এটা কী ধরনের ত্রিভুজ? প্রশ্নটা হচ্ছে এইটা এখানে কিন্তু 3 বাহুর দৈর্ঘ্য 3 রকম, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। অর্ধপরিসীমা S = বের করতে হচ্ছে অর্ধপরিসীমা কত? বাহু 3টা যোগ করে 2 দিয়ে ভাগ হবে অর্ধপরিসীমা, তাহলে 18 ভাগে 2 করে 9 সেন্টিমিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটাকে এটা বি এর সি ধরছি আমরা, এটা S এর মান পাচ্ছি 9, এটা S × S - C, এটা S এর মান 9, 9 - a মান হচ্ছে 5, 9 - 6, 9 - 7 প্রশ্ন। তাহলে এখানে 9 থেকে 5 বিয়োগ 4, 6 বিয়োগ 3, 9 থেকে 7 বিয়োগ 2, এগুলো গুণ করলে হবে 216, 216 বর্গ হচ্ছে 14.5। এখানে সবগুলো অপশন সঠিক। 12 নম্বর প্রশ্ন। একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এর বাহুগুলো দৈর্ঘ্য কত? তো এই প্রশ্নে সুষম বহুভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে n² / cot 180°/n। এটি ক্ষেত্রফলটা এখানে হচ্ছে 18। ষড়ভুজ তো n এর জায়গায় 6 বসবে, n এর জায়গায় 6 বসবে। এটা লিখলাম cot 180° 30°, cot 30 মানে √3 এদিকে হচ্ছে নিচে ভাগ হবে, √3 থেকে কাটা গেলে আসবে 18 আর 4 এর পাশে নিয়ে গেলে 4, 6 পাশে নিয়ে আসলে নিচে হবে 6 দিয়ে ভাগ 3, 3 সেটা 12 স্কোয়ার বাদ দিলে √12 মানে 4 × 3, √4 মানে 2 আর 3 √3 থেকে যাবে √2 হবে। এরপরে cos 2 = 0 হলে tan 2 সমান কত? তো cos 2 = 0 মানে হচ্ছে cos 90°, cos বাদ দিলে 2 সমান 90°। tan 2 এর মান 90°, 2 এর মানটা 90° মানে হচ্ছে অসংখ্য, এটা অর্থাৎ 1/0। অপশন যেটা থাকে সেটাই লাগাবো আর কি। সেটার প্রশ্ন হচ্ছে তোমার 14 নম্বর। এখানে a - b = 30° লিখলো সমীকরণ, এখানে a মান 45°, তাহলে বলছে b এর মান কত? 45° এখানে বসে দিল, b সমান 30°, তাহলে এই 30° থেকে b এদিকে যোগ, তাহলে b এর পাশে 45 থেকে 30° কম হবে, এর উত্তর। এখন প্রশ্ন b সমান 15° হলে বলছে cot এর মান কত? b সমান 15°, তাহলে এখানে b 15° আসলে এদিকে আসলে যোগ হবে, তাহলে 45°। cot এর মান cot 45 মান 1। আচ্ছা, এখানে একটা প্রশ্ন। একটা বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণ সমষ্টি 4 সমকোণ। চতুর্ভুজের 4 কোণ সমষ্টি 4 সমকোণ, সেটা বিষমবাহু ত্রিভুজ হোক যেহেতু থাকে না, চতুর্ভুজের 4টি কোণ সমষ্টি 4 সমকোণ অর্থাৎ 360° হবে। সহজে এটা মনে রাখবা। 17 নম্বর প্রশ্ন দেখো। এটা একটা রম্বস যার নাম হচ্ছে PQRS। এই রম্বসের কর্ণ, বড় কর্ণটা হচ্ছে 24 সেন্টিমিটার, ছোটো কর্ণটা হচ্ছে 10 সেন্টিমিটার। প্রত্যেক বাহু দৈর্ঘ্য বাড়ি করতে গেছে, এই বাহু QR, RS এবং PS, এগুলো বাহুর দৈর্ঘ্য সমান, কত বের করতে হবে? প্রথমত
এখানে রম্বসের কর্ণতা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সব সমকোণ এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণতা। এই অর্ধেক এই অর্ধেক সমান, আর ও আর এবং ও এর সমান। পিও হচ্ছে পি এর অর্ধেক এবং ও কিউ হচ্ছে কিউ এর অর্ধেক। পি এর মান 24 দিকে 12 আর কিউ এর সমান 10 দিকে 5। পি কিউ সমকোণ ত্রিভুজ রম্বসের কর্ণতা পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ সমকোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে পি একটি সমকোণ ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। পি কিউ স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার ও কিউ স্কোয়ার। পি কিউ স্কোয়ার বাদ দিলে রুট হবে, রুট পি এর মান 12 আর এর মান 5, 12 স্কোয়ার 140, 5 স্কোয়ার 25, 170 বর্গমূল হচ্ছে 13। তাহলে পি কিউ হচ্ছে বর্গের বাহু 13। এই শর্ত অনুযায়ী 18 নম্বর প্রশ্ন বলছে যে 17 নম্বর প্রশ্নে যে রম্বসটা আঁকা হয়েছে সেই রম্বসটার পরিসীমা কত। তো আমরা কিন্তু একটু আগে রম্বসটার প্রত্যেক বাহু দৈর্ঘ্য পাইছিলাম 13 সেন্টিমিটার, তো তার বাহু 13 সেন্টিমিটার। তাহলে 4 দিয়ে গুণ করলে হবে তার পরিসীমা, 4 গুণ সমান এটা কিন্তু 4 গুণ 4 52 সেন্টিমিটার। পিও কিউ ত্রিভুজের ক্ষেত্রে প্রথমত এখানে ত্রিভুজের পিও কিউ ত্রিভুজের কিন্তু অলরেডি 3 ভাগ আমরা পেয়ে গেছি। দেখো এখানে কিন্তু তার পি এর মান পাইছি 12, পি এর মান 12 আর ও কিউর মান পাইছি আমরা 5। একটু আগে আমরা পি কিউর মান পাইছি, পি কিউর মান পাইছি 13। তো 3 ভাগ যোগ করে 2 ভাগ করলে অর্ধ পরিসীমা। এইভাবে এখানে অর্ধ পরিসীমা প্রথম হয় পাশে আসে মান 12, 13, 5 যখন এটা হবে 20 দিকে 15। তাহলে সূত্র হবে অ্যাসিড রুট অ্যাসিড এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। তো এখানে এস আমার 15, 15 বিয়োগ 12, এখানে 15 বিয়োগ 3, এখানে 15, 13 আর 15 বিয়োগ এখানে 5, 15 আর 15 থেকে 12 করে 3, 15 13 করে 2 আর 15 থেকে 5 বিয়োগ করে 10। এগুলো সব গুণ করে 900, রুট 900 মানে 30। ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রে বলেছি 30 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, অজীব রেখা অঙ্কনে এক অক্ষ বরাবর শ্রেণীর উদ্দেশ্যে কত দেওয়া হয়? 2 রকম এক অক্ষ বরাবর শ্রেণীর উদ্দেশ্যে ও এক বরাবর কোনো উপমিত বড় সংখ্যা দেওয়া হয়, এটা নিশ্চয়ই জানো। এগুলো উত্তর এটাই হবে। এখানে কতগুলো সংখ্যা আছে, এরকম মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে এখান থেকে আমরা গড় বের করবো, প্রচুর বের করবো। তো গড় মানে ঊর্ধ্বক্রমে সাজাবো 0 0, তারপর 2, তারপর 3, তারপর 5, তারপরে 4, তারপর 5, এরপর 7। এগুলো সব যোগ করে এখানে আমার সংখ্যা আছে 1 2 3 4 5 6 7টা, 7 দিয়ে ভাগ করে 21 বার। এগুলো তো করে 21, 7 দিয়ে ভাগ 3 গড় 3। প্রচুরক হচ্ছে 0, কেন 0? এই প্রত্যেকগুলো হচ্ছে 0 সর্বোচ্চ সংখ্যক বার আছে, মানে 2 বার আছে, যেটা প্রচুরক 0। সে এলেমান দেওয়া আছে এত F1 F2 এই সেমান দেওয়া হলে প্রচুর গুণ করা সূত্র দিয়ে এল প্লাস F1 ইন্টু এই দিয়ে F1 প্লাস 55 প্লাস এখানে F1 এর মান 5 গুণ এই সেমান হচ্ছে 10 ভাগ F1 মান 5 F2 মান 7, 7 করে এখানে 12 5 10 50 50 12 করলে 4.2। তো এদের যোগ করলে হবে 59.2। পরের প্রশ্ন cot θ = √3 হলে tan θ = কত? cot θ = √3 মানে cot 30 ডিগ্রি, তাহলে cot বা θ = 30 ডিগ্রি। তো tan θ = tan θ মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/3। তারপর প্রশ্ন 23 নম্বর, x y মান x + y মান x - y মান না, তাহলে x y মান কত? x y সমান এই সূত্র আর কি, x + y + 2 স্কয়ার - x - y / 2 স্কয়ার, x + y মান 6, x - y মান 4 বসাইছি। 6 দিয়ে ভাগ করে 3 3 স্কয়ার, 4 দিয়ে ভাগ করে 2 2 স্কয়ার, 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4 বিয়োগ করলে 5। তো বিষয় প্রশ্নে 3টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক বলছে? তো a - 1 = 1 হলে অথবা স্কয়ার প্লাস 1/2 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a - b স্কয়ার প্লাস 2ab। তো এখানে লিখলাম আমি এটা মানে হচ্ছে 1, তো 1 স্কয়ার প্লাস এটা কাটাকাটি 2 এর 2, 1 স্কয়ার 1 1 2 যোগ করে 3। এবার এটা মিলছে অবশ্যই a + 1/হোল স্কয়ার সমান আমরা জানি a + b স্কয়ার সমান a - b স্কয়ার প্লাস 4ab। সেখানে আমরা লিখছি এটা স্কয়ার বাদ লিখে এটার উপর রুট চিহ্ন হবে, তো এটা মানে হচ্ছে 1, আর এখানে কাটাকাটি গেলে 4 কে 5, 1 আর 4 যোগ করে √5 হয়। a - 1/5 সমান কত? এটা মানে হচ্ছে 1 দেওয়া আছে, 1 পাওয়ার 5 মানে 1। উত্তর 3টে অপশনই সঠিক। এবার প্রশ্ন log x is 27, x এর বেস 27 পাওয়ার সমান -3 x এর মান কত? এখানে একটা সূত্র আছে, এটা পাওয়ার, এটার উপর এটা পাওয়ার হবে x পাওয়ার -3 = 27, 27 3 কিউব। এখানে x পাওয়ার -3টাকে এভাবে লেখা যায় x পাওয়ার -1 পাওয়ার কিউব 3 কিউব। এখানে উপরে পাওয়ার কিউব বাদ দিলে x ইনভার্স সমান 3, এটা বলে 1/x। তো 3 আর x গুণকে 3x সমান এদিকে 1 হবে, x = 1/3 হবে, এটাই উত্তর।
26 নম্বর প্রশ্ন হচ্ছে কিউ ইকুয়াল টু এম ইকুয়াল টু 3 হলে এম এর মান কত? কিউ ইকুয়াল টু এম সমান 3 আবার লিখলাম, উদাহরণ পাশে কিউব করছি, ঘন করছি, কিউ এর কিউব ইকুয়াল করে গেলে এম থাকবে, আর কিউব এর 27 হবে। এটা আমাদের উত্তর। তারপর প্রশ্ন 27 নম্বর। তোমাদের সুবিধার্থে আর কি আমি যেহেতু অত্যন্ত অল্প সময়, 30 মিনিট এবং 30 প্রশ্ন করতে হয়, তোমাদের সুবিধার্থে আমি প্রশ্ন এবং উত্তর একসাথে সব করছি। আশা করতে আমার ধৈর্য সহকারে সবগুলো প্রশ্ন উত্তর দেখবে। তোমাদের পরীক্ষা আগামীকাল ভালোভাবে দয়া করি, তোমাদের প্রস্তুতি এবং রিভিশন ভালো হোক। তোমার আসলে 27 নম্বর প্রশ্ন, একটি চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দ্বারা প্রকাশ করা 4.2 সেন্টিমিটার, চাকার প্রতি 2 পাই আর সূত্র 2 আর আগে লিখছি ইন্টু 5, 2 আর মানে এখানে 4.2 আর পাই মান 3.14 আছে, সূত্রটা গুণ করলে হবে। চাকাটি 330 মিটার পথ যেতে কতবার গুণ করবে? 30 মিটার, এখানে কিন্তু সেন্টিমিটার একক আছে, তো মিটারকে সেন্টিমিটার পর শুধু 100 দিয়ে গুণ করতে হবে। এরপর পূর্বে কতবার? 30 গুণ 100 ভাগ হচ্ছে এই পরিধি, এটা গুণ করে এত দিয়ে ভাগ করলে 2501 বার হবে উত্তর। এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স, মানে ধর হলো এর কোন মানের জন্য এফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, তাই আসলে এফ এক্স ইকুয়াল টু এত, এফ মাইনাস 1 আগে আমরা বের করি, এক্স এর তো মাইনাস 1 স্কোয়ার ইন্টু মাইনাস 1, আর এখানে এখানে মাইনাস 1 স্কোয়ার 1 প্লাস এ মাইনাস 1, এ থেকে এক থেকে এক বিয়োগ করলে থাকবে এটা এ। এফ মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে এফ মাইনাস 1 এর মান পাওয়া গেছি আমরা এ, তাহলে এই সমান 0 হবে, এরপর মানে মান 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x এর সমাধান সেট কত? এই পাশে এটা এই যে রুট এক্সের সমানের পাশে বসে মাইনাস হবে, 0 থেকে এক্স কমন যাবে, এখানে এক্স একটা থাকবে মাইনাস, এখানে √2 থাকবে, হয় এত সমান 0 অথবা এত সমান 0, এক্স √2 দুইটা মানে গ্রহণযোগ্য, সুতরাং নিম্ন সমাধান সেট 0, √2 দুইটাই। থিটা এগুলো 30 ডিগ্রি হলে 1/cos 2, থিটা এগুলো কত? আমরা লিখে 1/cos 2 তে থিটা হচ্ছে 30 ডিগ্রি, 2 আর 30 ডিগ্রি করতে cos ডি 1/2, 1 আগে লিখছি, ভাগটাকে গুণ করলে 2 উপরে 1 উপরে 1 নিচ্ছি, হ্যাঁ 1 কাটে গেলে 2 থাকবে। এই ছিল আমাদের সেই প্রশ্নগুলো। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রশ্নগুলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমরা উপকৃত হবে বলে আমি আশা করি। মন খারাপ করার কিছু নেই, তোমাদের প্রস্তুতি যা আছে তাই রিভিশন দিবা, আর 90 থেকে অবশ্যই ভালো করতে হয়, 90 থেকে সরাসরি কখনোই কমন পড়ে না। তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমি ভিডিওটা তৈরি করছি, আশা করি তোমরা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, দেখলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। অবশ্যই মনে রাখবে, সর্বপ্রথম 90 থেকে প্রশ্ন উত্তর করার নিয়ম হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন যেটা সেটা আগে সলভ করা, এরপরে মিডিয়াম প্রশ্ন যেগুলো, একটা মিডিয়াম প্রশ্ন যেগুলো সেগুলো সলভ করা, এরপর ক্রমান্বয়ে অপেক্ষাকৃত একটু বড় যেগুলো হয়, সূত্র প্রয়োগ বেশি, মান বের করতে হয়, মান বের করতে তারপর আবার মান বসাইতে হয়, বসাই তারপর সলভে দিতে হয়, তাহলে তোমাকে অবশ্যই ওগুলোর দিকে মনোযোগ দিতে হবে পরে। এবং মনে রাখবে একটা প্রশ্ন উত্তর দিতে হবে 1 মিনিটের মধ্যে, তো 1 মিনিটের মধ্যে আমার বৃত্ত করাটা আছে, তোমার প্রশ্নটা পড়া ব্যাপার আছে, সলভ করা ব্যাপার আছে, অবশ্যই 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে পড়া এবং সলভ করা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে তোমাকে সময় বাঁচাতে হবে, সময় বাঁচাতে হলে প্রথমে সবচেয়ে সহজ প্রশ্নগুলো তোমাকে দেখে দেখে সলভ করতে হবে, সবচেয়ে প্রশ্নগুলো সহজ প্রশ্নগুলো দেখে দেখে সলভ করতে পারলে তুমি হাতে সময় বাঁচাতে পারবে, পরবর্তীতে কিন্তু মিডিয়াম এবং বড়োগুলা তুমি সহজে সমাধান করতে পারবে। কেমন? ধন্যবাদ। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি নুরুল আফসার আজিম, সহকারী শিক্ষক গণিত, বদরপুর উচ্চ বিদ্যালয়, চাটখাল, নোয়াখালী। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।